হুগলির গোঘাট থানার ভাদুর পঞ্চায়েতের মেগাচাত্রা গ্রামের আলু চাষিরা অবরোধ করে বিক্ষোভ দেখালেন শনিবার। আলু চাষিদের অভিযোগ, জমি থেকে আলু গাড়িতে লোড করার সময় চাষিরা রাস্তার পাশে রেখে আলু লোড করছিল। সেই সময় এলাকার বেশ কিছু তৃণমূল নেতাকর্মী সেখানে গিয়ে আলু চাষি সহ শ্রমিকদের মারধর করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বর্তমান সময়ে প্রখর রোদে চাষিরা আলু তুলছেন। কাঁচা ফসল তাড়াতাড়ি না তুললে আলু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য চাষিরা রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে আলু লোড করছিল রাস্তার এক পাশে, যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয়। হঠাৎ করেই ওই এলাকায় বেশ কিছু তৃণমূল নেতাকর্মী এসে যিনি চাষিদের কাছ থেকে আলু কিনছিলেন তাকে গাড়ি সরিয়ে রাখতে বলে। এরপর শুরু হয় বচসা থেকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত গতকাল শুক্রবার সন্ধ্যে থেকে। যদিও এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা রাজু রানা বলেন যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। সরকার পক্ষ চাষিদেরকে সাহায্য করছে না, আবার পাশেও দাঁড়াচ্ছে না। যেটা শুনলাম, ওখানকার যারা তৃণমূলের নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার পর্যন্ত গ্রামের চাষিদের আলু তুলতে দিচ্ছে না, তাদেরকে মারধর পর্যন্ত করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমজিৎ পাখিরা বলেন, এই অভিযোগ একদম মিথ্যে। গ্রামের ছেলেরা ছিল সামান্যতম বচসা হয়েছে। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। দেখো শুনুন, আমরা গাড়ি লোড করছি, ঠিক আছে, আমরা গাড়ি লোড করছি, শুধু গাড়ির মুখটা ওখানটা একটু বাঁকানা ছিল, ঠিক আছে। তো লোক ফোক সবাই পেরিয়ে যাচ্ছিলো, দিয়ে তারপরে হচ্ছে গাড়িটাতে টোটো ফোটো সবাই পেরিয়ে গেল। ওরা এসে বলছে গাড়িটা সোজা কর। একটা কথাটা বলতে ভালো মুখে কথাটা বলতে, বাঁকান জমিতে কথাটা বলে কেউ সহ্য করবে কি? তাহলে ভালো মুখে কথাটা বললে সে তো বুঝবে। তো ভাই দেখো গাড়িটা সরিয়ে দিয়ে একটু পেরিয়ে পানি হচ্ছে, বাঁকান জোরে করতে করতে মাঠের দাঙ্গাটা হয়ে গেছে। কাদেরকে মারে? এবার দিয়ে যারা ওখানে ছিল লেবার দিকে মারধর, ওরা মারধর করে? হ্যাঁ। ওরা কারা? ওসব পার্টির লোকেরা সব মারধর করেছে। দিয়ে তারপরে কাল থেকে তাহলে লোড গাড়িতে গাড়ি লোড হয় না, মাঠ থেকে মাল ওঠে, চাষিরা না পারমিশন না দিলে মাঠ দিয়ে লোড হবে, চাষিরা তো মাঠকে লুটে তাহলে মাল বয়ে, চাষিরা কোনো মাল লোড করতেও পারে না। চাষিরা কোনো মাল লোড করতে, মাঠে মাল পড়ে চাষিরা বলুক এসে যে মাঠে রাস্তায় উঠে ফেলে দেবো মালটা, তাহলে আমরা লোড করবো না, লোড করবো না। আপনার নাম? চন্দ্রকান্ত। এটা কোন জায়গা? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা মির্গি সাদারা। ট্রাক্টর নামছে না ভয়ে, গাড়ি যাচ্ছে না? না গাড়ি যাচ্ছে না ভয়ে। এবারে মাঠ থেকে যদি গাড়ি করে মাল আনতে হয়, বহু পয়সা ক্যারিং করছে। মানে গাড়ি লোড বন্ধ হয়ে গেছে, মাঠে যাওয়া বন্ধ হয়ে পড়ে রয়েছে, কাল রাত থেকে বন্ধ হয়ে পড়ে আছে। কাল রাত থেকে? রাত আপনারা কি চাইছেন? চাই যে আমাদের অবিলম্বে যেমন মাঠ থেকে মালগুলো ওঠে। কি নাম আপনার? আমার নাম হারাধন মন্ডল, আপনি চাষি? চাষি। ঘটনাটা ঘটেছিল বলতে, গাড়ি লোড হচ্ছিল, গাড়িটা ট্রাক্টরের মুখটা একটু ঘুরেছিল, গাড়ি পাস হচ্ছিল সবই। ওরা এসে বলছিল গাড়ির মুখটা সরাতে, যে গাড়ির মুখটা ড্রাইভার বললো, আর যে আলু কিনছে সেও বললো গাড়িটা সরিয়ে দিচ্ছি, গাড়িটা লোড হয়ে গেলে গাড়িটা ছেড়ে দিচ্ছি। দিয়ে সেইলেই ঝামেলা হয়ে একটু। কি রাস্তায় গাড়ি রাখা নিয়ে? হ্যাঁ, রাস্তার সাইডে গাড়িটা ছিল, গাড়ি তো সামনে আছে, গাড়ি দেখুন, এই হচ্ছে ব্যাপার। দিয়ে ওইলি সব হয়, বিনা দোষে মারধর আর কেউ হয়। কাদেরকে মারধর করে? ওই যা আলু যে কিনছিল, আচ্ছা, দিয়ে একজনকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যেয়ে মেরেছে? না, প্রশাসন এসে তুলে নিয়ে গেছে। প্রশাসন তুলে নিয়ে গেছে। আর কজন আহত হয়েছে এখানে? আহত তেমন নয়, মানে ঝামেলা হতে হতে যেটা হয় আর। আজকে কি আপনারা ধর্ণা দিয়েছেন সবাই মিলে চাষিরা? হ্যাঁ, লোড না হলে কি করে চাষিরা, তো ইয়ে করবে, আলু উঠবে কি করে? এটা কোন জায়গায়? এটা চাঁদরা বটা। কারা এসে ওই মারধরটা করেছিল? এবারে এখানে স্থানীয় কি, মানে তারা কি কোনো মানে রাজনৈতিক না এমনি? রাজনীতি হতে পারে। না, আমাদের লোড এখন বন্ধ আছে, লোড বন্ধ করে দিয়েছে ওরা। এই রোদে গরমে আলু পচে যাচ্ছে, আমরা গাছ থেকে আলু তুলতে পারছি না, আমরা চেষ্টা করছি। কেন বন্ধ হলো? ও কালকে একটা ওই গাড়ি নিয়ে লোড নিয়ে একটা ঝামেলা হয়েছিল। কারা বন্ধ করেছে এখন? তো এখানকার মেম্বাররা যারা ছিলেন তারা ওই কিস্তি করতে যে কালকে ওই রাজনৈতিক নেতারা? হ্যাঁ, একটু ছিল। কোন দলে? টিএমসি। দিয়ে তারপরে কাল থেকে বন্ধ আছে? হ্যাঁ, কাল সন্ধ্যের পর থেকেই বন্ধ আছে। দিয়ে কি চাইছেন? আমরা চাইছি যে আলুটা তাড়াতাড়ি চলে যাক, আলু তো নষ্ট হয়ে যাচ্ছে, কাঁচা ফসল তো মাঠ থেকে রোদে গরমে পচে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি গাড়ি উঠে যায়, ওইটাই আমরা চাইছি আর কি।
কি নাম আপনার? আমার নাম সুকুমার দে। চাষি? হ্যাঁ, আমি চাষি আছি। ভাদুরের মির্গেচাঁদরায় যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। কারণ চাষিরা যেভাবে দুর্ভোগের মুখে আজকে পড়েছে, বর্ষার কারণে তাদের চাষের যে আলু নষ্ট হয়ে গেছে, সরকার পক্ষ তো কোনোরূপ সহযোগিতাই করছে না, চাষিদের পাশে দাঁড়াচ্ছেন না। কিন্তু গতকাল এহেন ঘটনা ঘটেছে, ওখানকার যে তৃণমূলের যারা নেতৃত্ব আছে তা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত মেম্বার পর্যন্ত গ্রামের মানুষকে আলুটা পর্যন্ত তুলতে দিচ্ছে না। রাস্তার পাশে এক পাশে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি লোড করছিল, হ্যাঁ, তার জন্য চাষিদের যাতে ক্ষতি হয় ওখানকার বর্তমান নেতৃত্বরা চেয়েছে, সেই আলুটা পর্যন্ত তুলতে দেয় না। কাল থেকে আজ পর্যন্ত প্রায় আলুর তোলা বন্ধ, তাদেরকে মারধর পর্যন্ত করেছে যথারীতি আমার যতটুকু শুনেছি আমি আপনাদের মাধ্যমে। এটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা, লজ্জাজনক ঘটনা। এই গোঘাটের বুকে তৃণমূল কংগ্রেস এহেন যে ঘটনা ঘটাচ্ছেন অত্যন্ত লজ্জার। আমরা এর প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাষিদের পাশে আছি সবসময়। এই অভিযোগটা একদম পুরো ভিত্তিহীন। কারণ যতটুকু আমার কাছে খবর এসেছে বা সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটা হয়েছে যে সেখানে আলু তুলছিল, রাস্তাটার মধ্যে গাড়ি রেখে আমাদের সেখানে ছেলেরা, গ্রামের ছেলেরাই সব ছিল, তাদের মধ্যে একটা সামান্যতম বচসা হয়েছে, ঠিলাঠিলি হয়েছে, তার মধ্যে মিটে গেছে। কেউ বলেছে রাস্তার উপর এখানে রেখেছো গাড়িটা, একটু সাইডে রাখলে পরে সুবিধা হতো, মানুষের যাতায়াতের সুবিধা হতো, এটা মেম্বার বলেছে বা এই নিয়ে একটা বচসা হয়েছিল, তো মিটে গেছে। কোনো চাষিদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা চাষিদিকে কোথায় মারধর এইসব কোনো অভিযোগ নেই, এসব ভিত্তিহীন। বিরোধীরা তাদের মতো করে বলছে, রাজনীতি ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এই ধরনের কোনো ঘটনা নেই। আপনার নাম? সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেসের সভাপতি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।